নমস্কার সবাইকে, আমার চ্যানেলের প্রথম বড় ব্লগে সবাইকে স্বাগত। এই দিনটি ছিল নীল ষষ্ঠী পুজোর দিন। তো সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, আর সবার প্রথমে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন পরে ব্লগটা আপলোড করার জন্য। আসলে আমার শরীরটা ভালো ছিল না, ওই কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি। এডিটিং তো অনেক আগেই হয়ে গেছিলো। তো মা গিয়েছিল নীল ষষ্ঠী পুজোর ব্রততে, মানে পুজো দিতে গিয়েছিল দূরে একটা মন্দিরে। তো আমার উপরে ভার পড়েছিল এই দিনে রান্না বান্না করার। আমি মা দুজনেই উপসী ছিলাম এই দিন। তো সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিচে এসে প্রথমেই দুধটা গরম বসিয়ে দিলাম, কারণ যা গরম পড়েছে তো কেটে যেত, আর সাথে জলও গরম বসিয়েছি। এইদিকে একটু আলু, যেটা মানে আমি তরকারি করব, আলুটাকে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, আর সাথে ময়দাও মেখে নিয়েছি লুচি বানাবো বলে। আমার আর মায়ের মতোই হবে, তবে দুবেলারই হবে। দুপুরবেলাও আমরা খাবো, রাত্রেবেলাতেও খাবো। তো সেই হিসাবে এই বানিয়ে নিয়েছি। আর আমি আর মা যেহেতু খাবো, তো খুব একটা বেশি করতে হয়নি। আর বাবার ডায়াবেটিস আছে, তো বাবা এসবের জন্য আর খায় না। তো যাই হোক, তারপরে ওটার সাথে সাথে এবারে এইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। দেখা যাক তরকারিটা কতটা হয়েছে। তো আমি ঢাকনাটা খুলে, অনেকটাই কষ্ট করে ঢাকনাটা আমাকে খুলতে হয়েছিল এর। তো দেখলাম তরকারিটা প্রায় ফুটেই এসেছে, আর একটুখানি জাস্ট বাকি আছে, একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু বাকি আছে, এটা করলেই হয়ে যাবে, মানে নামিয়ে ফেলতে পারবো এবারে আর কি। তো তারপরে গ্যাসটা অফ করে দিয়ে এবারে এটাকে আমি নামিয়ে ফেললাম। তো এইদিকে আমি লুচিগুলোও বেলে রেখেছি। আর একটা কথা হচ্ছে কি, আমার না এরকম সকাল থেকে আমি বললাম আগেই যে আমি একাই ছিলাম, বাবা তো দোকানে। তো বাবা এসে বাবার আর ভাইয়ের রান্নাটা করবে, আমি ওর জন্য আমার আর মায়ের রান্নাটা করছিলাম। আর আমার একটা ব্যাপার আছে কি, আমি যতটুকু রান্না পারি সেটাও আমি রান্নাঘরে থাকাকালীন আমার সাথে কেউ থাকলে আমার খুব অস্বস্তি হয়, আমি সেটাও ঠিকভাবে করতে পারি না। তবে এই দিনকে যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমি খুব শান্তি ভরে রান্না করেছি। তো যাই হোক, আর কার কার এরকম অবস্থা হয় একটু জানাবেন। তো এদিকে আমাদের যেহেতু ডেলি বেসিসে যে তেলটা ইউজ করা হয়, ওই বোতলটাতে বাবা যখন তখন মানে এই মাছ টাছ ভাজতে গিয়ে হাত লাগিয়ে দেয়, ওই কারণে ওই তেলটা তো নেওয়া যাবে না, যেহেতু উপোসের রান্না হচ্ছে। তো ওই কারণে নতুন একটা প্যাকেট আমি কেটেই ফেলেছিলাম। তেলটা ঢেলে কিছুক্ষণ গরম হওয়ার পরে এই যে লুচিটাও দিয়ে দিলাম। আগে তো একদমই ভালো আমি লুচি বানাতে পারতাম না, এখন মানে ভালোই হয় আর কি, মানে সবাই পছন্দ করে। দেখুন কিরম ফোলা ফোলা লুচি হয়েছে, আমার এইটা খুব সুন্দর লাগে। এই যে ফুলবে আর সাথে লুচিটা নরমও হবে, আমার এইরকম লুচি বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই করতে করতে সবগুলো লুচি আমি বানিয়ে ফেলেছিলাম এইভাবে। এই যে দেখুন সবগুলো, অনেকগুলোই মোটামুটি হয়েছিল আর কি, ওই 20-25টার মতো হবে হয়তো, 20-21টা হয়ে যাবে লুচি বানিয়েছি। এই দিকে আছে ওই যে দেখালাম তরকারিটা বানিয়েছিলাম না, ওই তরকারিটা জাস্ট কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়েছি পাতলা করে, হালকা করে। এদিকে ছিল ছোলা ভেজানো, আর যেটা আমরা সন্ধ্যাবেলা খেয়েছিলাম, মানে বিকেলবেলার দিকে আর কি। আর এই দিকে ছিল হচ্ছে এই মহাশয়ের মুখটা দেখতে একটু টাইম লাগবে, তার কারণ আমি ঢাকনাটা খুলতেই পাচ্ছিলাম না, কেন যে এত টাইট হয়ে গেছিলো বুঝতে পারছিলাম না। যাই হোক, আর আলটিমেটলি খুলেছে। তো এটা হচ্ছে সাবু ভেজানো, যেটা আমরা সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলাম দুধ দিয়ে। তো তারপরে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি স্নান ধান করে এলাম। এবারে এসে দেখলাম মা আগে থেকে বিছানায়, উপরের ঘরে বিছানাতে জামা কাপড়, মানে আমি যে শাড়িটা পরে পুজো দেবো সেইগুলো সব রেডি করে রেখেছে। আমিও একটু সাজুগুজু করে নিলাম হালকা করে, বাড়ির ঠাকুরকেই যেহেতু পুজো দেবো, তাও একটু সাজতে ভালোই লাগে। কী বলবো, মানে মেয়ে যেহেতু একটু তো সাজতে হবেই, তাই না? তো তারপর সেজে গুজে আমি সব, আর পুজোর জিনিসপত্র বাবা তো আগে থেকেই গুছিয়ে রেখেছিল, যেটা দেখানো হয়নি। তো তারপর আমি পুজো করতে বসে গেলাম। আর সত্যি কথা বলতে কিছু কিছু পার্টিকুলার কিছু কাজ আছে যেগুলো আমার করতে ভালো লাগে, তার মধ্যে অন্যতম হলো গিয়ে পুজো করা। তো পুজো করার সময় আমাকে কেউ ডিস্টার্ব করুক, মানে কেউ বাইরে থেকে ডাকুক, এগুলো আমার ঠিক পছন্দ হয় না। তো আস্তে আস্তে আমি সব এই যে শিব পুজো করে নিলাম, বাকি নিত্য পুজোটাও সেরে ফেলেছিলাম। আর তারপরে এটা ফল, শরবত আর লুচি তরকারি আর এই বেগুন ভাজাটা মা পরে বানিয়েছিল। তো সব কিছু নিয়ে আমি আর মা বসে পড়লাম, গল্প করতে করতে খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। বাই।